নমস্কার বন্ধুরা, পুট ইয়োর হেড অন মাই শোল্ডারের ১৯তম পর্বের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। গল্পের শুরুতেই আমরা দেখি গভীর রাত। চারদিক যখন শান্ত, গোওয়েই তার সমস্ত কাজ শেষ করে নিঃশব্দ পায়ে এগিয়ে যায় মোমোর ঘরের দিকে। মেয়েটা তখন স্বপ্নের দেশে, গভীর ঘুমে আচ্ছন্ন। তার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে গোওয়ের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক দুষ্ট মিষ্টি হাসি। আলতো করে ফিসফিসিয়ে সে বলে, মোমো, এবার উঠে পড়ো। কিন্তু এমনভাবে যেন সেই ডাক মোমোর কানের কাছে পৌঁছানোর আগেই হাওয়ায় মিলিয়ে যায়। সে তো মনে মনে চায় মোমো আজ তার পাশেই ঘুমিয়ে থাকুক। একটা মুচকি হাসি দিয়ে সে ভাবে, আমি কিন্তু ডেকেছিলাম, পরে আর বলতে পারবে না। এরপর মোমোর গায়ে আলতো করে চাদরটা জড়িয়ে দিয়ে সে নিজেও শুয়ে পড়ে তার পাশে। ঘুমন্ত মোমোর দিকে তাকিয়েই যেন তার রাত কেটে যায়। কিন্তু পরদিন সকালটা তাদের জন্য নিয়ে আসে এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। ভোরের আলো ফুটতেই দরজায় এসে হাজির হয় তাদের বাবা মায়েরা, আর তাদের গলার আওয়াজ শুনেই দুজনের ঘুম ভাঙে। নিজেদেরকে একঘরে আবিষ্কার করে তাদের হৃৎপিণ্ড যেন গলায় এসে আটকে যায়। মুহূর্তের মধ্যে গুয়ে এক লাফে ব্যালকনি টপকে নিজের ঘরে চলে যায়, যেন বাতাসে মিলিয়ে গেল সে। হতভাগ বাবা মায়ের সামনে যখন দুজন দুজনের ঘর থেকে বেরিয়ে আসে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মোমোর মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তোমরা কি ঘর বদলে নিয়েছ? তাদের দুজনের নীরবতাই যেন অনেক কথা বলে দেয়। এরপর বসার ঘরে শুরু হয় এক গুরু গম্ভীর আলোচনা। গুওয়েই খুব শান্তভাবে নিজের পজিশন বোঝানোর চেষ্টা করে বলে, আমরা দুজনেই এখন অ্যাডাল্ট, আমাদের ডিসিশন আমরা নিজেরাই নিতে পারি। এই ঘটনায় মোমোর বাবা ভীষণ রেগে যান। কিন্তু গাড়িতে ফেরার পথে মোমোর মা গুওয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ছেলেটা কত ক্যাপেবল, কত ভালো, আমাদের অলস মোমোর জন্য ওর চেয়ে ভালো আর কে হবে। কিন্তু বাবার মন যে মেয়ের কষ্টে ভারাক্রান্ত। তিনি বলেন, কিন্তু আমাদের মেয়েও তো কোনো অংশে কম নয়, আমরা কেন ওদের কাছে ছোট হব? অন্যদিকে ফুপেই আর ওয়াংশানের জীবনে বইছে এক অন্য হাওয়া। পরীক্ষার রেজাল্ট দেখার জন্য দুজনেই ভীষণ নার্ভাস। যখন ফুপেই চিৎকার করে বলে, শাসা, তুমি পাশ করেছ, আগের চেয়েও অনেক বেশি নাম্বার পেয়েছ, ওয়াংশানের আনন্দ আর ধরে না। উত্তেজনায় সে ফুপেইকে জড়িয়ে ধরে। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে সরে যেতে চায়, কিন্তু ফুপেই তাকে যেতে দেয় না। আলতো করে দু হাত দিয়ে আবার তাকে নিজের কাছে টেনে নেয়। সেই মুহূর্তে তাদের দুজনের নীরবতাই যেন পৃথিবীর থেকে সুন্দর কবিতা হয়ে ওঠে। এরপর যখন ফুপেই নিজের গিফট চায়, সে ওয়াংশানের গালে আলতো করে কিস করে হেসে বলে, আমি আমার গিফট নিয়ে নিয়েছি। রাতের পার্টিতে মোমোকে একা পেয়ে বুলি করার সুযোগ ছাড়ে না মেসিউ। সে ইচ্ছে করে মোমোকে বারবার ড্রিঙ্ক করায়। কিন্তু তাদের এই ষড়যন্ত্রের কথা বুঝতে পারে জিগুন। সে মেসিউকে সতর্ক করে দেয়। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় গুওয়েই তার মোমোকে নিতে। ক্লান্ত মাতাল মোমোকে কোলে তুলে নিয়ে যখন সে বাড়ির পথে হাঁটছে, তখন মোমো আধো ঘুমের ঘোরে বলে, গুওয়ে, আমার বমি পাচ্ছে। গুওয়েই সঙ্গে সঙ্গে তাকে সামলায়। এরপর সে মোমোর কাছে আলতো করে জানতে চায়, মোমো, আমাদের সার্কেলের বাবা কে হবে? মোমো তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, ইউ। গুওয়ের মুখে ফুটে ওঠে এক রাস প্রশান্তি আর ভালোবাসা। আর এই মিষ্টি মুহূর্তের সাথেই শেষ হয় আমাদের আজকের পর্ব। আবার দেখা হবে পরের পর্বে নতুন এক গল্প নিয়ে।